সেলিব্রিটি আলেমরা যারা সেফ জোনে থেকে ডিজিএফআই কে সকাল বিকাল সেজদা করতেছে, তারা একদিন বিশাল বড় একটা সেমিনার করে জিহাদের ডাক দিবে। সেই ডাকে আমরা অংশগ্রহণ করে জিহাদ করে মুক্ত করে ফেলবো। বিষয়টা কেমন? এই আশায় ঘুম নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না। এখন আমাদের ভারতীয় আগ্রাসন যেভাবে আমাদেরকে চলতেছে, এই পর্যায়ে যদি আমাদেরকে গণহত্যা চালায়, তাহলে আমরা কি করব? আমরা কি শুধু ভোটাভুটির মাধ্যমে তাদেরকে প্রতিহত করবো, তাদের থেকে প্রতিরক্ষা করব? না, আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমাদের ব্যক্তিগতভাবে আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করা এবং রাষ্ট্রীয়ভাবে প্রস্তুতি গ্রহণ করা। আমাদের শারীরিক, মানসিক, আর্থিক এবং সামরিকভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জর্জ বুশ বলেছিল যে মুসলমানরা একটা রাষ্ট্র কায়েম করে ফেলবে। তারা রাষ্ট্র কায়েম করে তারা সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করে ফেলবে এবং স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত তারা খিলাফা প্রতিষ্ঠা করবে। তারপর বিধ্বংসী অস্ত্র তৈরি করবে। তারপর ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে দুনিয়া থেকে। তারপর পুরো ইউরোপকে আতঙ্কিত করে রাখবে। তারা আমাদেরকে একঘরে করে ফেলবে। তারা কিন্তু বুঝে গেছিল, জর্জ বুশ খ্রিস্টান, সে কিন্তু বুঝে গেছিল যে আমরা যদি সুযোগ পাই কী করবো, আমরা সবাই ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত নিজেরা ইমানের পথে চলি এবং এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য একটু চেষ্টা করি। যেখানে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ হবে সেখানে আমরা প্রতিহত করবো, আমরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবো। মানে আমরা মনে করি যে আমরা মসজিদের প্রতি ইসলাম, আমরা কর্মক্ষেত্রে ইসলাম মনে করি না, রাজনীতিকে আমরা ইসলাম মনে করি না, ঠিক না? প্রথম রাজনীতি শিখাইছি আমরা মুসলমানরা মদিনার সনদ, প্রথম লিখিত সংবিধান পুরো পৃথিবীতে মদিনার সনদ, নাম শুনছেন না? এই মদিনার সনদ কে লিখেছে? আমাদের মুসলমানরা লিখেছে। এর আগে কি লিখিত সংবিধান ছিল দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে? তো আমি এগুলো রাজনীতি বুঝি না। আমরা ক্ষমতা দখল করে আমরা কালিমার পথে পুরাই দিব এবং সর্বত্র লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজে প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। এমন একটা আমরা সবাই লা ইলাহা দাওয়াত দিব ইনশাআল্লাহ।